আসসালামু আলাইকুম মামারা। একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথাটা হচ্ছে ঠিক এরকমই। ব্যাপারটা হচ্ছে কি, আমার এই জমিটাতে আমি হচ্ছে শীতকালীন শশা রোপণ করছিলাম। অলরেডি শশা গাছের বয়স 3 মাস পার হয়ে গেছে। তো সচরাচর 3 মাস পার হয়ে গেলে কিন্তু শশা আর হয় না, মূলত শশার গাছ চুপসে যায় আর কি। তো আমার এই শশার জমিটা হচ্ছে পাতা পুরা রোগে ধরছিল। এই যে পাশে দেখতে পাচ্ছেন, মানে পাতাগুলো লাল হয়ে চারপাশ দিয়ে হচ্ছে পুড়ে এভাবে মুচকায়া যেত। তো এটার জন্য অনেক ওষুধ আমি অলরেডি দিছি, 4-5 জাতের ওষুধ, কোনো ওষুধই কাজ করে না। শেষ পর্যন্ত রাগের মাথায় খুবই আমি জমিতে আসা একবার বন্ধ করে দিছি যে এটাতে আর শশা হবে না। তো এর মাঝখানে হচ্ছে আমি পায়ে রোড অ্যাক্সিডেন্টে ব্যথা পাই। তারপরে হচ্ছে এটাতে পায়ে প্লাস্টার করা থাকে। তো এখানে আরো 21 দিনের মতো প্লাস্টার ছিল, তো আরো 21 দিন আসি নাই। তো হঠাৎ করে 4-5 দিন আগে, 3-4 দিন আগে আমার প্লাস্টার খুলছি। আমি ভাবলাম যে জমিটা যাই দেখে আসি। আসলাম, আইসা দেখি যে কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আলাদিনের চেরাগের মতো আর কি। আইসা দেখি যে শশা মানে মাটিতে পুতা পুতার মতো পড়ে রয়েছে। ঠিক আছে, এই যে আমার একটা গাছ, এই যে আপনারা একটু কাছে থেকে দেখা, এই যে দেখেন আমার এই একটা গাছে যদি শশার যে এই অবস্থা থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, গইনা শেষ করতে পারবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা এই যে এখানে আছে 4টা, 17 4 কত 18 19 20 21টা শশা আছে আমার একটা গাছের মধ্যে। এরকম অবস্থা। তারপরে শশা আমি পরে মঙ্গলবারে আপনার বাজারে শশা নিয়ে গেছি, 2 মণ হয়েছে। এর মধ্যে 1.5 মণ ছিল ভালো, আর হচ্ছে আপনার এই 15 কেজির মতো ছিল হচ্ছে আপনার এই যে শশাগুলা অনেকদিন যাবৎ স্প্রে করা হয় না, তো পোকামাকড়ে খাই লাইছে, একটু ছোট ছোট ছিল। তো ভাবলাম সামনে যেহেতু রমজান মাস, আল্লাহ তাআলা যেহেতু ভাগ্যে শশা রাখছে, মানুষের রিজিকের উছিলাও রাখছে, অনেকেই এইটা শশা হয়তো বা খাবে। তো এই চিন্তা করে আমি শশা গাছগুলা ক্ষেতটা জমিটা বা পরিষ্কার করে দিতেছি। জমিতে হিউজ পরিমাণে আগাছা হয়েছে। জমিতে না আসলে, সচরাচর না আসলে তো আগাছা হবেই। তো এই কারণে আজকে থেকে আমি ভাবলাম এই যে এটার আগাছাটা পরিষ্কার করে নিচে অল্প অল্প কিছু সার দিব, দিয়ে হচ্ছে একটু স্প্রে করে দিব। অনেক পোকামাকড় আছে তো এগুলা চলে যাবে। তো আমি কি বলবো সেটাই, তো ফাইনালি এটাই বলতে চাই যে রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি এটাতে প্রায় 4,000 টাকার মতো আমার খরচ হয়েছিল। অলরেডি যেহেতু 1200 টাকা বিক্রি করছি, হয়তো বা আমার খরচের যে টাকাটা এটা অলরেডি চলে আসবে, এটাই। তো রিজিক যদি আল্লাহ কারো ভাগ্যে রাখে, এটা কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আপনার কাছে চলে আসবে। তো হতাশ হওয়ার কিছু নাই। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি।